প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ভার্বের শেষে এস বা ইএস ব্যবহার করি। কিন্তু কোন ক্ষেত্রে আমরা এস এবং কোন ক্ষেত্রে আমরা ইএস ব্যবহার করব সেই বিষয়টি কিন্তু অনেকেই জানি না। চলো আজকে আমরা সেই বিষয়টি জেনে নেই। ভার্বের শেষে যদি এস, ডাবল এস, এস এইচ, থ্রি এইচ, জেড, এক্স, ও থাকে তাহলে আমরা অবশ্যই এস না ব্যবহার করে ইএস ব্যবহার করব। আবার কোনো ভার্বের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বে যদি কনসোন্যান্ট থাকে তাহলে সেই ওয়াই এর স্থলে আই বসিয়ে ইএস ব্যবহার করব। এবং এই নিয়ম দুটি ছাড়া অন্য সকল ক্ষেত্রে আমরা এস ব্যবহার করব। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবে। ধন্যবাদ।